বাংলাদেশকে তো আমরা মাঝে মাঝেই দেখতাম স্কোর বোর্ডে বিভিন্ন ফোন নাম্বার বানানোর চেষ্টায় থাকতো। এক একজন এমন এমন সংখ্যায় রান করতো, 0 1 7 3 9 ব্লা ব্লা ব্লা, যা দেখলে আসলে সেটাকে স্কোর বোর্ডের পরিবর্তে একটা ফোন নাম্বার মনে হতো। তো এবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানি ব্যাটসম্যানরা এমন এমন সংখ্যায় রান করেছে যা দেখে ফোন নাম্বার তো মনে হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে তারা যেন বাংলাদেশের সাথে পাকিস্তানের অতীত ইতিহাসকেই মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলো। এই যেমন ধরুন, পাকিস্তানি ওপেনার আজান করেছে 21 রান, যেটা 21শে ফেব্রুয়ারিকে মনে করিয়ে দেয়। আরেক ওপেনার আব্দুল্লাহ ফজল এবং সৌদ সাকিল করেছে 6 রান করে, যা দেখলে 6 দফা আন্দোলনের কথা মনে পড়ে যায়। ক্যাপ্টেন সান মাসুদ এবং সালমান আলী আগা করেছে 71 রান করে। 71-এর মুক্তিযোদ্ধার কথা তো আর আলাদা করে বলার প্রয়োজনই পড়ে না। তারপর পাকিস্তানি সুপারস্টার বাবর আজম ওরফে জিম বাবর করেছে 47 রান, যেটা 47-এর দেশভাগের কথা স্মরণ করিয়ে দেয়। এবং অভিনয়ে অস্কারের দাবিদার মোহাম্মদ রিজওয়ান করেছে 94 রান, যেটা মনে করিয়ে দেয় যে সর্বশেষ 94,000 সৈন্য নিয়ে পাকিস্তান আমাদের কাছে অর্থাৎ বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছিল 1971 সালে। ভাইরে ভাই, এ তো স্কোর বোর্ড না, যেন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার পুরনো ইতিহাসের এক মিলন মেলা।